তিনটি চরিত্র যাদের বরদান চাওয়ার কৌশল একদম ভিন্ন ছিল। নাম্বার 3, বানর রাজ বালি। বালির বরদান ছিল যে যেই তার সঙ্গে যুদ্ধ করবে সেই শত্রুর অর্ধেক শক্তি বালির কাছে নিজে থেকেই চলে আসবে। তবুও অন্য কোনো উপায় না থাকায় ভগবান রাম তাকে কৌশলে বধ করেন। নাম্বার 2 হলেন খতরনাক অসুর রক্তবীজ। রক্তবীজের শরীর থেকে যত ফোঁটা রক্ত মাটিতে পড়তো ততগুলোই নতুন রক্তবীজ জন্ম নিত, কিন্তু মা কালী যুদ্ধের সময় তার রক্ত মাটিতে পড়তে না দিয়ে সমস্তটাই পান করে নেয়, আর সেইভাবেই রক্তবীজ শেষ হয়ে যায়। নাম্বার 1, আর এক খতরনাক অসুর হিরণ্যকাশ্যপু, যার বরদান ছিল তিনি না কোনো মানুষ, না কোনো পশু, না কোনো দেবতা, না কোনো দানব, না স্ত্রী, না পুরুষ, কেউ তাকে মারতে পারবে না। না দিনে না রাতে তার মৃত্যু হবে না ঘরের ভেতরে না ঘরের বাইরে, না আকাশে না মাটির নিচে, না কোনো অস্ত্র দিয়ে। তবুও ভগবান বিষ্ণু নরসিংহের অবতারে এসে সমস্ত শর্ত ভেঙে তাকে বধ করেন। কমেন্ট করে বলুন কার বরদান সবচেয়ে ভয়ঙ্কর ছিল।